আবুধাবির তীব্র গরম, গ্যালারিতে টান টান উত্তেজনা। এমন পরিবেশে মাঠে নেমে বুক চিতিয়ে লড়লেন টাইগার অধিনায়ক লিটন দাস আর তরুণ সেন্সেশন তৌহিদ হৃদয়। দুজনের দুর্দান্ত জুটি শুধু দলকে চাপ থেকে মুক্তিই করেনি, বরং এনে দিল বাংলাদেশের দাপুটে জয়। লিটনের ব্যাটে লেখা হলো নতুন ইতিহাস। ছোঁয়া মিলল 19,000 আন্তর্জাতিক রানের গণ্ডি, আর হৃদয়ের ব্যাটিংয়ে মিলল স্থিরতা আর আক্রমণাত্মক ছাপ। এভাবেই এশিয়া কাপের শুভ সূচনা করল বাংলাদেশ। এক জয়ই যেন ছড়িয়ে পড়ল নতুন আশার আলো। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই দেখা যায় বোলারদের আগ্রাসী মেজাজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে এলোমেলো করে দেওয়া হয় হংকংয়ের ওপেনার অংশুমান রাতকে। প্রথমে আম্পায়ার নট আউট দিলেও অধিনায়ক লিটনের আত্মবিশ্বাসী রিভিউ সঠিক প্রমাণিত হয়। মাত্র 7 রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে প্রতিপক্ষ। শুরুতেই বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত সাফল্য। এরপর বল হাতে আসেন তরুণ পেসার তানজিম সাকিব। বাবর হায়াত তার উপর একটি ছক্কা হাঁকালেও সাকিবের প্রতিশোধের আগ্রাসন থামেনি। পরের বলেই হায়াতকে বোল্ড করে উদযাপনে দেখালেন দৃঢ়তা। 12 বলে 14 রান করে ফিরতে হয় হংকং ব্যাটারকে। এখানেই থেমে থাকেননি সাকিব। জুইশান আলীকে মুস্তাফিজুর রহমানের চমকপ্রদ ক্যাচে ফিরিয়ে নেন তিনি। এই সময় হংকংয়ের ইনিংস থমকে যায়। 11 ওভারের মধ্যেই 71 রানে 3 উইকেট হারিয়ে ফেলে প্রতিপক্ষ। এরপর রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের মিলিত প্রচেষ্টায় ফেরেন হংকংয়ের অধিনায়ক। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তারা তুলতে পারে 144 রানের খর্বশক্তির পুঁজি। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব নেন 2টি উইকেট, মুস্তাফিজের হাতে আসে রান আউটের কৃতিত্ব, আর তাসকিন দেন আঘাতের সূচনা। জয়ের লক্ষ্য ছিল 145 রান, কিন্তু শুরুটা ছিল অস্বস্তির। 2 ওপেনার পারভেজ ইমন আর তানজিদ তামিম প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। ইমন মাত্র 14 বলে 19 রান করে বিদায় নেন চোখ ধাঁধানো এক ক্যাচে। অন্য ওপেনার তামিম 18 বলে করেন 14 রান। দলীয় 47 রানের মাথায় 2 ওপেনার ফিরে গেলে চাপ বাড়তে থাকে বাংলাদেশের উপর। তখনই সামনে আসেন অধিনায়ক লিটন দাস এবং তরুণ তৌহিদ হৃদয়। দুজনেই পরিস্থিতি বোঝার মতো পরিপক্কতা দেখান। একদিকে লিটনের ব্যাটিং দাপট, অন্যদিকে হৃদয়ের স্থিরতা বাংলাদেশকে এনে দেয় ম্যাচের নিয়ন্ত্রণ। 2 প্রান্ত থেকেই তারা সমান তালে রান তুলতে থাকেন। আদের জুটিতে গড়ে ওঠে অর্ধশতক, দল পৌঁছে যায় 3 অঙ্কে। এই ম্যাচে ব্যক্তিগত মাইল ফলকও ছুঁয়ে ফেলেন লিটন দাস। আইসিসি স্বীকৃত ক্রিকেটে তিনি 19,000 আন্তর্জাতিক রানের গণ্ডি পার করেন। মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে 20 ওভারের ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন লিটন। এমন অর্জন শুধু দলের জয়ে অবদান রাখেনি, বরং প্রমাণ করেছে তার ধারাবাহিকতা ও অভিজ্ঞতার মূল্য। শেষ পর্যন্ত বাংলাদেশ সহজ জয় নিশ্চিত করে। হৃদয় ও লিটনের দুর্দান্ত পার্টনারশিপ সঙ্গে বোলারদের শুরুর সাফল্য মিলিয়ে এশিয়া কাপে শুভ সূচনা হয় লাল সবুজের। এই জয় শুধু পয়েন্ট টেবিলে নয়, মনোবলেও যোগ করেছে বাড়তি শক্তি। সামনে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে এই জয়ের আত্মবিশ্বাস কাজে দেবে নিঃসন্দেহে।